আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মহিলা মা ও বোন, শুক্রবার দিন ফজরের পর থেকে শুক্রবার রাত ঘুমানোর আগ পর্যন্ত তিনটি আমল কখনোই ছাড়বেন না, কোনোদিন ছাড়বেন না। এই তিনটি আমল প্রতি শুক্রবার দিন যদি মনোযোগ দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই শ্রেষ্ঠ দামি তিনটি আমল যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, ভাগ্য খুলে দিবেন, হায়াতে বরকত দিবেন। অসুস্থ থাকলে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ তাআলা জীবনের সব অপরাধ মাফ করে দিবেন। জীবনে যত গুনাহ করেছেন, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, আল্লাহ তাআলা জেনা ব্যভিচার সহ সব গুনাহ আপনার মাফ করে দিবেন আমার আল্লাহ। শুক্রবার দিন এই তিনটি আমল মা বোনেরা কোনোভাবেই ছাড়বেন না। যে নারীরা, আমার মায়েরা, আমার বোনেরা এই তিনটি আমল করবে, সে হবে নেককার নারী। আল্লাহ তাআলা তার জন্য রহমতের দরজাগুলা খুলে দিবেন, বরকতের দরজাগুলা আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজাগুলা খুলে দিবেন। ওই নারীর জীবনে সুখ শান্তি আল্লাহ পাক দান করবেন। ওই নারীর জীবনে আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন। ওই নারী কতটা দামি, একজন নেককার নারীর মর্যাদা কত, একজন নেককার নারীর দাম কত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্যারা হাবিবের জান্নাতি জবান মুবারকায় বলেন, ও দুনিয়ার নারী সমাজেরা শুনে নাও, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি মর্যাদাবান হলো, সব থেকে দামি হলো নেককার নারী যারা। ও আমার মা বোনেরা, তিনটি আমল প্রতি জুমায়, প্রতি শুক্রবার দিনে করবেন, রাতে করবেন। এই তিনটি আমল বড় দামি। এই তিনটি আমল করে যদি আল্লাহ পাককে ডাকেন, আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। এ বান্দা, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নারীরা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল ইবাদত করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের দরজাগুলা খুলে দেন। ও মা বোনেরা আমার, ও আমার প্রিয় দিনী মা ও বোন, জুমার দিনটা বড় দামি দিন। জুমার দিনে দোয়া কবুল হয়, জুমার দিনে গুনাহ মাফ হয়, জুমার দিনে ভাগ্য খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিন এতটা দামি, এতটা শ্রেষ্ঠ। এই জুমার দিন কতটা দামি হাদিসে এসেছে, সূর্যোদয়ের যত দিন আছে, সূর্য উঠে যত দিন আছে, সব থেকে দামি দিন হলো জুমার দিন। পবিত্র জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জুমার দিনে জান্নাতে প্রবেশ করিয়েছেন, জুমার দিনে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। পবিত্র জুমার দিনে ইউনুস নবীকে মাছের পেট থেকে আল্লাহ উদ্ধার করেছিলেন। এই পবিত্র জুমার দিনে ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদের আগুন থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। এই পবিত্র জুমার দিনে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন। এই জুমার দিনে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ হেফাজত করেছেন। এই জুমার দিনে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে
থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছিলেন। এই জুমার দিনে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম চোখের দৃষ্টি শক্তি ফিরে পেয়েছিলেন। এই পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পবিত্র জুমার দিন বড় দামি দিন। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, এই তিনটি আমল প্রতি জুমায় করবেন। এই জুমার দিন তিনটি আমল করবেন। এক নাম্বার আমল হলো জুমার দিনে ফজরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়বেন, আসরের নামাজ পড়বেন, মাগরিব পড়বেন, এশা পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। যদি মসজিদে জুমার নামাজের মা বোনদের ব্যবস্থা থাকে তাহলে মসজিদে গিয়ে জুমার নামাজ পড়বেন, আর বাড়িতে যদি পড়েন তাহলে জোহরের নামাজ পড়বেন। এজন্য মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ শুক্রবার দিন পড়বেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5 ওয়াক্ত নামাজ বড় দামি। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর পেয়ারা হয়ে যাবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। এই নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যান। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমার মা বোনেরা, যদি নামাজের হিসাবটা সুন্দর করে দিতে পারেন, আল্লাহ তাআলা বাকি হিসাব আপনার থেকে নিবেন না। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে পারবে, আল্লাহ তাআলা বলবেন তুমি সফল হয়ে গেছো, তুমি কামিয়াব হয়ে গেছো, তুমি জান্নাতে প্রবেশ করো। আমাদের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য খাবার পানীয় যেমন জরুরি, আপনার ঈমানটাকে বাঁচিয়ে রাখার জন্য, আপনার জন্য নামাজটা তেমন জরুরি। একজন ইমানদারের জন্য নামাজটা কতটা জরুরি, গাছের জন্য মাটি যেমন জরুরি, একজন ইমানদারের জন্য নামাজটা কেমন জরুরি, মাছের জন্য পানি যেমন জরুরি। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, তোমাদের ঘরের সামনে যদি নদী থাকে, পুকুর থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। নবীজি বললেন, উম্মত, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না। ফজরের নামাজ পড়ে আপনি যদি জোহরের নামাজ পড়েন, মাঝখানের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোহরের নামাজ পড়ার পর আপনি যদি আসরের সময় আসরের নামাজ পড়েন, মাঝখানের গুনাহ মাফ। আসরের নামাজ পড়ার পরে মাগরিবের সময় যদি মাগরিবের নামাজ পড়েন, মাঝখানের গুনাহগুলা মাফ। মাগরিবের নামাজ পড়ার পরে আপনি যদি এশার নামাজ পড়েন, এশারের সময় মাঝখানের গুনাহ মাফ। এশার নামাজ পড়ার পরে যদি আবার ফজরের নামাজ পড়েন, মাঝখানের গুনাহগুলা মাফ। আল্লাহু আকবার। তাহলে শুক্রবার দিনের 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। 2 নাম্বার আমল হলো পবিত্র শুক্রবার দিন আসরের নামাজ পড়ার পরে একটা দুরূদ শরীফ পড়বেন 80 বার। দুরূদ শরীফটি পড়বেন 80 বার। এই দুরূদ শরীফ পড়লে 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। নবীজি আপনাকে নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। এই দরুদ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন।
শুক্রবার দিন আসরের নামাজ পড়ার পর ৮০ বার এই দুরূদ শরীফটা পড়বেন। দুরূদ শরীফের নাম হলো দুরুদে উম্মি। দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আরেকবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটি পড়বেন। ৩ নাম্বার আমল হলো শুক্রবার দিনে অথবা রাতে, কোন দিনেও ১০০ বার পড়বেন ইস্তিগফার। ৩ নাম্বার আমল শুক্রবার দিনেও পড়বেন, ফজরের পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত দিনে পড়বেন ১০০ বার। তারপর শুক্রবার দিন গিয়ে রাতে ঘুমানোর আগেও পড়বেন ইস্তিগফার ১০০ বার। কোরআনে আল্লাহ বলছেন, ইস্তিগফার পড়লে জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। জীবনে যত গুনাহ আছে, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিন বলেন, ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। ৩ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দান করবেন। ৪ নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। ৫ নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ৩ নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই পুরস্কার দিবেন। হাদিসে এসেছে আরও পুরস্কারের কথা। দুনিয়ার যত পেরেশানি, বিপদ, মুসিবত আল্লাহ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। ইস্তিগফারটি ছোট, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফারটি পড়বেন ১০০ বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক পড়ার পর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম ৩ বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন, আপনার জীবনের বিপদগুলো আল্লাহ দূর করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সব দোয়া কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও মা বোনেরা, আমার সম্মানিতা মায়েরা, বোনেরা, জুমার দিন, শুক্রবার দিন এই 3টে আমল কখনোই ছাড়বেন না। আল্লাহ পাক প্রত্যেক মা বোনকে এবং মুসলিম ভাইদেরকেও আল্লাহ তাআলা এই আমলগুলা করার তৌফিক দান করুন। বিশেষ করে আমার মা বোনদেরকে এই 3টে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।